ভাইজান, শুনছি কবিতার ভাই সন্ত্রাসী করে লাখ লাখ টাকার মালিক হয়েছে। এই টাকার কোনো দাম নাই, যেই টাকার ভাত নিজের মারেও খাওয়াইতে পারে না। কোনো মাই তার সন্তানকে মাস্তান হিসেবে দেখতে চায় না। সাগরের মার কোনো তুলনা হয় না। এই যে আমাকে দেখছো, একই মহল্লাতে নিজের আপন ভাই একটু জায়গা দেয়নি, অথচ সাগরের মা আমাকে নিজের সন্তানের মতো বুকে টেনে নিয়েছে। তাই আমি এই সামান্য কাজ করি আমার ওই আশ্রয়দাতা মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে চাই। সাগরের মা যখন অক্লান্ত পরিশ্রম করে ওই টাকার ভাত আমার মুখের সামনে ধরত, ওই ভাত খেতে আমার ভীষণ কষ্ট হতো। মাঝে মাঝে মনে হয় সাগর বড় হতভাগা, এমন মমতাময়ী মায়ের মমতার দাম ও দিতে পারেনি। তুমি ঠিকই বলেছ, আমি বড়ই হতভাগা। আমি সেই সাগর যার কাছে মাস্তানির লাখ লাখ টাকা আছে, কিন্তু মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দেবার মতো একটি টাকাও নেই। তুমি আমার মা বোনকে দেখো ভাই, আমার মা বোনকে দেখো। জুম্মান, এই তোমার এই ঘটনার জন্য আমরা সবাই খুব কষ্ট পাইছেন, বড় কষ্ট পাইছেন না? এই আমার একখান ছুরি দেন, আমি সব কয়টার বুক পাইটা দেখবার চাই কষ্টটা কোন জায়গায় লাগলো। জুম্মন ভাই, আমি বলছিলাম যে আমারে জারি গান শুনাইবেন না। এই আপনার বাপ ছিল সদরঘাটের কুলি, আমি আপনারে ওয়ার্ড কমিশনার বানাইছি। এমপি আপনি তো ছিলেন রাজাকারের পোলা, আপনার এমপি বানাইছে এই জুম্মন। আপনার পুলিশ আপনার সালাম দেয় আর আমারে গ্রেফতার করে, আপনি কিছুই কইলেন না। পার্টির টাকা দিছে কেটা? আমি। মিটিং মিসিং এ হাজার হাজার লোকজন দিছে কেটা? আমি। আর আমার বেলাও একটা লোকও খুঁজে পেলাম না। জুম্মন, এটা কিন্তু মিথ্যে কথা। মিটিং করেছি, মিছিল করেছি, হরতাল করেছি, একটু দেরি হলেও ছাড়িয়ে তো এনেছি। এই যে দেখো, পত্রিকায় তোমাকে নিয়ে কত কথা লেখা হয়েছে, দেখো এই যে।